আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোনো রকম ঝামেলা ছাড়াই প্যাকেটের মশলা দিয়ে পারফেক্ট স্বাদের বিরিয়ানি রান্না করার সহজ রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি মাংসগুলোকে প্রসেস করে নেব। পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, কয়েকটি আস্ত মশলা, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেব। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত তেলের সাথে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো সফট হয়ে এলে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং প্যাকেটের রাঁধুনি বিরিয়ানির মশলা। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নাতে টক দই ইউজ করতে পারলে অনেক বেশি ভালো হয়। যেহেতু আমার হাতের কাছে টক দই নেই, তাই আমি নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 2টি মিনি প্যাক ইউজ করে দিয়েছি। হাফ কাপ পরিমাণ পানিতে মিল্ক পাউডারগুলোকে আমি গুলিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি মশলার সাথে দিয়ে একসাথে কষিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। মিল্ক পাউডার এবং টমেটো সস মশলার সাথে একসাথে মিশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার বুঝতে হবে আমার মশলাগুলো পারফেক্টভাবে কষে এসেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পিস করে রাখা গরুর মাংস। মাংসের পিসগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করেও কাটিনি। এবার মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 মিনিটের মতো পরিমাণ সময় মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এবার মাংস সিদ্ধের জন্য দিয়ে দিচ্ছি পানি। মাংস পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু ঝোল দেওয়া দরকার ঠিক ততটুকু পরিমাণের ঝোলই আমি এখানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত সময় অপেক্ষা করব। ঝোলে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, সেই সাথে মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে আমি মাংসগুলো হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। মশলার ঝোলটাকে আমি হাঁড়িতে রেখেই দেব, শুধু মাংসগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাংস উঠিয়ে নেওয়ার পর একই হাঁড়িতে আমি দিয়ে দেব চিনি গুঁড়া চাল। চালগুলো প্রসেস করার জন্য আমি কোনো রকমের এক্সট্রা তেল বা মশলা ইউজ করব না। হাঁড়িতে রয়ে যাওয়া মশলাগুলোতে আমি চালগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচে এগুলো লেগে না যায়। চালগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানি। পানির পরিমাণটা কিন্তু চালের অবশ্যই দ্বিগুণ হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চাল ফুটতে শুরু করেছে। এবার রেডি করে রাখা মাংসগুলোকে আমি চালের সাথে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসার জন্য। এ পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। পানি মোটামুটি সবটাই শুকিয়ে এসেছে। এবার আরও একবার আমি চামচ দিয়ে বিরিয়ানিগুলোকে নেড়েচেড়ে নেব। রান্নার প্রায় একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল। সরিষার তেলের বদলে আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।